আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন, কিভাবে শুরু হয়েছিল মানবজাতির যাত্রা? আজ আমরা জানব হযরত আদম আলাইহিসসালাম এর সেই অসাধারণ গল্প, যা শুধু ইতিহাস নয়, আমাদের জীবনের জন্য বড় শিক্ষা। সৃষ্টি আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন, তখন তিনি ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব। ফেরেশতারা অবাক হয়ে বললেন, এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা করবে? তখন আল্লাহ বললেন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এরপর আল্লাহ মাটি থেকে হযরত আদম আলাইহিসসালামকে তৈরি করলেন। তারপর তার মধ্যে রূহ ফুঁকে দিলেন, এভাবেই সৃষ্টি হল প্রথম মানুষ। ইবলিসের অবাধ্যতা আল্লাহ সব ফেরেশতাকে আদেশ দিলেন, তোমরা আদম আলাইহিসসালামকে সিজদা করো। সবাই সিজদা করল, কিন্তু একজন করল না, সে হল ইবলিস। ইবলিস অহংকার করে বল, আমি আগুন দিয়ে তৈরি, আর আদম মাটি দিয়ে, আমি কেন সিজদা করব? এই অহংকারের কারণে সে আল্লাহর রহমত থেকে চিরতরে বিতাড়িত হল। জান্নাত জীবন আল্লাহ হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতে বসবাসের সুযোগ দিলেন এবং তার জন্য সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে। তাদের বলা হল, তোমরা জান্নাতের সব কিছু খেতে পারো, কিন্তু একটি গাছের কাছে যেও না। সবকিছু ঠিকঠাক চলছিল। শয়তানের ধোঁকা ইবলিস হাল ছাড়েনি। সে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে ধোঁকা দিতে শুরু করল। সে বলল, এই গাছ খেলে তোমরা অমর হয়ে যাবে। অবশেষে তারা সেই গাছের ফল খেয়ে ফেললেন, যা আল্লাহ নিষেধ করেছিলেন। এরপর আল্লাহ বললেন, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। এইভাবে শুরু হল পৃথিবীতে মানুষের জীবন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আদম আলাইহিসসালাম ভুল করলেও তিনি তাওবা করেছিলেন। তাওবা ও ক্ষমা। হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তার তাওবা কবুল করলেন। এটা আমাদের জন্য বড় শিক্ষা, মানুষ ভুল করবেই, কিন্তু তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন। উপসংহার, হযরত আদম আলাইহিসসালাম এর জীবন আমাদের শেখায়, অহংকার ধ্বংসের কারণ, শয়তান আমাদের শত্রু। ভুল করলে তাওবা করতে হবে। এই গল্প শুধু ইতিহাস নয়, এটা আমাদের জীবনের পথনির্দেশ।